ইজ্জত বলছেন, বান্দারে জান্নাতের যদি আশা করো তো জীবনে তুমি কাবিরা গুনাহ, তুমি শিরকের গুনাহ, জীবনে ফাওয়াহিজ গুনাহ করো না। বান্দা মানুষের জীবনে কি হয়ে যায়? ফাওয়াহিজ গুনাহ হয়, কাবিরা গুনাহ হয়, আর কি হয়? সাগিরা গুনাহ হয়। তো মানুষের জীবনে যদি সাগিরা গুনাহ হয়ে যায়, আর সাগিরা গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আল্লাহর কাছে মাপ চাইতে কিছু সহজ হয়। লোকে ক্ষমা চাওয়ার একটু সহজ পদ্ধতি। ভাই আমার, বন্ধু আমার, যখন আমার জীবনে সাগিরা গুনাহ হয়ে যায়, কেননা আমি যখন একটা ভালো কাজ করব তখন আমার সাগিরা গুনাহগুলো আমার যদি এমনি এমনি খসে যায়। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। কেমন কথা? ধরে এখান থেকে রাজমহল ঘাট গেলেন, আর সেখানে যেতে যেতে যদি দেখলেন যে একটা জায়গাতে অনেকগুলো লোক, আর সেই লোকগুলো বসে রয়েছে, তো আপনি দেখছেন অনেকগুলো লোক বাইকটাকে দাঁড় করলেন। কি হয়েছে এইখানে? তো বলছে এখানে অমুক জায়গার প্রধান মারা গিয়েছে। আপনি দাঁড়িয়ে চট করে বলে ফেললেন, কি বললেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত জবরদস্ত লোকটা মারা গিয়েছে, এত দলনেতা জবরদস্ত লোকটা মারা গিয়েছে। এই যে আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ, আল্লাহর সুবহানাল্লাহ, আল্লাহ তোমার এত এই লোকটা মারা গিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ নবী বলছেন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা কোরআন আর 1000 টাকা দিয়েছে আর মোহাম্মদ ডেলার ভাই আমার 1000 টাকা দিয়েছে, উনি দোয়া চেয়েছেন। বেনামিতে একটা কোরআন এসেছে। ভাই আমার একটা হুকুম, আপনাদের কাছে একটা ছোট্ট দোয়া করে নি। পূর্বের জালসাতে যে সমস্ত আমার মা বোন, আমার ভাই বোন দান দিয়েছে, আমি বলে এসেছি আমি সফরে গিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব। যে সমস্ত ভাই আমার হাতে দান দিয়েছিল সেই জালসাতে, আপনাদের কাছে মুসলিম ভাই হিসাবে ওনাদেরকে একটা দোয়া দিই, আল্লাহ যেন ওনাদের দানকে কবুল করেন এবং ওনাদের আল্লাহ সেহাত শরীর ভালো করে এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওনাদের মনে আশাকে পূরণ করে, বলি আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাই বোন বাবাজিরা আমার আজকে দান করবেন, খাস করে আমি মুসাফির অবস্থায় রয়েছি, দোয়া করব। আমার নেক্সট জালসাতে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আমার হাতে যে সমস্ত বাবাজিরা দান করবেন, আমি অনেক জায়গাতে খবর পেয়ে থাকি, শুনে থাকি যে আপনি দান করে দোয়া করেছিলেন মাওলানা, আমার ছেলেটা ভালো হয়ে গিয়েছে, আমার ছেলেটার ওষুধে কাজ করছিল না, কিন্তু এ দোয়ার বরকতে কোথায় যে দোয়া আপনার কাজে লেগেছে, কোথায় জায়গাতে দান করলাম, কোন জায়গাতে, তো কোন দোয়াতে কবুল হয়ে গেছে আল্লাহ। ভাই আমার, আজকে আমি আপনাদের এই যে 1000 করে টাকা আমি 10 জনের কাছে চাইব। আমার বাবাজি, আমার ভাই বন্ধু দাদা অনেক রয়েছেন, এই 10 জনের কাছে 1000 করে টাকা, মা বোন যে কোন সাইডে রয়েছে ওই মা বোনদের কাছে আপনারা একটা চাদরগুলো পাঠান। আর যে সমস্ত মা বোনদের ভান্ডারের টাকা ঢুকেছে অন্তত 500 করে টাকা আপনারা আমার কাছে পৌঁছান। অবশ্যই আপনারা আমার ডাকে সাড়া দিবেন। আর আমার বাবাজিদের দাদাদের আমি রিকোয়েস্ট করে বলবো 500 করে টাকা 10 জনের কাছে নিব, আমি 1000 করে টাকা 10 জনের কাছে নেব। আর নিয়ে আমি আমার বক্তব্য চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। নিশ্চয়ই আপনি আপনাদের কিছু কায়দা কৌশল বলে দিচ্ছি। আপনারা রমজান মাস আসবে, আমরা ভালো করে রমজানের রোজা পালন করব, আমরা আমাদের জীবনকে আমরা যেন শুদ্ধ করে নিব। ভাই আমার, বন্ধু আমার, এটা সাগিরা গুনাহ মাফ হয়ে যাবে। কেমন করে নিয়ে আসেন? আমি 2-4টার কথা বলছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কি, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামামা। যে সমস্ত ব্যক্তি কাবিরা গুনাহ, সাগিরা গুনাহ, ফাওয়াহিশ গুনাহ, এই সমস্ত গুনাহগুলো যে করে আর এই সমস্ত গুনাহগুলো থেকে যেন বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন বান্দারে তুমি জীবনে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, বান্দা তুমি তোমার ফাওয়াহিশ গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাই তো বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা
ইল্লাল্লাহ মামা, আমার জীবনে বহু পাপ হয়েছে আল্লাহ, আমার জীবনের পাপকে মওলা তুমি ক্ষমা করে দাও। ভাই আমার, বন্ধু আমার, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। ভাই আমার, বন্ধু আমার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাপজি এসছে, আলহামদুলিল্লাহ আমার বাপজি 1000 টাকা জগতমা, আমার বাপজি 1000 টাকা মসজিদে দিয়েছে রব্বুল আলামিন। দান কেমন তুমি কবুল করো রব্বুল আলামিন। আমার বাপজি কি উদ্দেশ্য দিয়েছে মাওলা জানি না, তাদের মনের আশা উদ্দেশ্যকে মাওলা তুমি পূরণ করো। বাপজি আমার, আমি রিকোয়েস্ট করেছি, আমি আপনাদের ছেলের বয়সের 500 করে টাকা, জিনাদের 100 করে টাকা, 1000 করে টাকা, 2 জন হয়ে গেছে ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ চটচটকা দানটা দিয়ে দেন। জি হ্যাঁ, তারপরে আমাদের মেন বক্তা এখন আছে বসে, হ্যাঁ যত তাড়াতাড়ি দিতে পারবেন তারপর উনি আসেন। হ্যাঁ চলে আসেন, বাইরে আবার আমার পরে বক্তা রয়েছে, আসেন ভাই আমার, বন্ধু আমার, আসেন নিয়ে আসেন তো। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। আইসুদ্দিন মানে হাব্বু, জি। আশেপাশে হাব্বু, আইসুদ্দিন হাব্বু। হ্যাঁ 1000 টাকা বাকি, আর 1 ব্যাগ সিমেন্ট বাকি, 3000 টাকা নগদ। আচ্ছা, 1000 টাকা বাকি, 3 ব্যাগ সিমেন্ট বাকি, আর 3000 টাকা নগদ। যাই আলহামদুলিল্লাহ, 3000 টাকা, 1000, 5000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা এ দান ইনশাল্লাহ আমাদের মুসলিম সমাজ দান থেকে কোনোদিন পিছনে সরেনি। জগতমর আমার বাপজি এ মাদ মসজিদকে ভালোবেসে রব্বুল আলামিন 3000 টাকা করে দান কবুল করো গো তুমি দয়াবান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন সুমা আমিন। ভাই আমার, বন্ধু আমার, এই মসজিদকে ভালোবেসে একখানা সোঁপ যদি দান করেন, তো ধরেন যে আপনি কবরের যেন আপনার কবর প্রশস্ত হয়ে যাবে। রব্বুল আলামিন এই মসজিদকে ভালোবেসে আমি যদি 10টি টাকা দান করে থাকি আল্লাহ, তো তোমার ওই মসজিদের কবর প্রশস্ত হয়ে যাবে। মসজিদকে ভালোবেসে কিয়ামতের আলামিন আল্লাহ নাই বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদকে নির্মাণ করার জন্য যে চেক নিয়ে কুপন কাটলো, মসজিদকে নির্মাণ করার জন্য যে সমস্ত টাকা দিল, ভাই আমার, বন্ধু আমার, নিশো হ্যাঁ তো ছোট্ট একটা, হ্যাঁ দাও 100 টাকা, ছোট মেয়ে 200 টাকা। আল্লাহ এই 2 মেয়ে কচি মেয়েকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। এই মেয়েদের বাবা মাকে মাওলা তুমি সুখে রাখো রব্বুল আলামিন। এই ছোট্ট ছোট্ট মেয়েদের মাওলা তুমি বেরেনকে খুলে দাও। নিশ্চয়ই বাবা মার মনের উদ্দেশ্য ভালো রয়েছে আল্লাহ, তাদের মনের আশা উদ্দেশ্যকে মাওলা তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। এই মেয়ের বাবাকে মাকে মাওলা তুমি সুস্থ রাখো, ছোট্ট মেয়ের হাতকে মাওলা তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل دعانا من إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। যোগ বাপের যোগ ছেলে স্বভাবিচে ছিল, মসজিদ চালাবো বলে 3000 দিল। কবুল করো গো তুমি ও গো দয়াময়, জোড় হাতে ডাকি মোরা রাতের সময়। মাহিম রহমান তুমি মাফ করো আমায়, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়। আমি অধম গুনাহগার আছি এই ধরায়, তুমি মাফ করো আমায়। আকাশ বাতাস চাঁদ ও তারা, আকাশ বাতাস চাঁদ ও তারা সবাই তোমার ডাকে, তোমার হুকুম পরওয়ারদিগার সবাই পালন করে। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়, ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়।
আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমার ডাকে, তোমার হুকুম পরওয়ারদিগার সবাই পালন করে। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়, গুনায় গুনায় জীবনটাকে, গুনায় গুনায় জীবনটাকে। আর কত 500 দিয়েছেন, আর দিবেন নাকি বন্ধু? দেন, দেন একটু হালকা দেন। যাই করেছে ডাক্তার মশাই, একটু ঘুরে দেখেন, একটু দেন, আইসেন দোয়া মোসাফা করলে কি হয়ে যাবে ইনশাল্লাহ। আইসেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু ডাক্তার যেন আমি দোয়া করবো ইনশাল্লাহ। আমার ডাক্তার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1000 টাকা উনি বুঝলেন ভাই আমার। আল্লাহ যেন ওনার যেন যশ দেয়, আল্লাহ ওনার যেন হাতে যশ এত দেয়, আল্লাহ যেন ওনার হাত থেকে রুগী যেন ভালো পায়, উদ্ধার পায়, ভালো হয়, ওনার ওষুধ যেন কাজ করে। আল্লাহ উনি যেন জনসাধারণের সেবা করছে, আল্লাহ তুমি ওনার সেবাকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আর ভাই আমার 2-4 জন নিয়ে আসেন। আর কি বলছিলাম, যে আমাদের পাপের ক্ষমারই কথাটা বলছিলাম। ইয়া রহিম রহমান তুমি মাফ করো আমায়, গুনায় গুনায় জীবনটাকে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার এদিকে মুসাফা করি, 1000 টাকা করেছে দান। আচ্ছা আচ্ছা, এদিকে এদিকে না, 1000 টাকা। আর কিছু 1000 টাকা দিয়ে খালি শুধু ছাড়বে, আর কিছু দেন, আর কিছু দেন। 2000 কিছু বল না হলে লেখান, আর লেখেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না 1000 আমি যেটি চেয়েছি অনেক চেয়েছে আলহামদুলিল্লাহ। কমিটি থেকে নিয়ে আসেন না ওনাকে ধরে। আনসার শেখ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1 গাড়ি বালু, গাড়ির বালি সিমেন্ট রড যা দিবেন, মসজিদের কাজ বাকি রয়েছে, কাজে লেগে যাবে। ওটাকে আপনারা বাকি মনে করবেন না, ওটাও নগদ হয়ে যাবে ইনশাল্লাহ। যেনারা দিবেন নিয়ে আসেন, ছোট 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 ভাই কচি কচি ভাইগুলো এসেন না। আলহামদুলিল্লাহ হাসিম শেখ 1000 টাকা বাকি, 1000 টাকা নগদ, আর গম 50 কেজি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এতগুলো দানের হার ইনশাল্লাহ, আগে তো দান করেছেন, আজকেও যে এই সমস্ত দান করছেন, এই সমস্ত দানকে আল্লাহ কবুল করবে। ভাই আমার, বন্ধু আমার, মসজিদকে ভালোবেসে আল্লাহ দান করেছে, আল্লাহ এই দানকে মনে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হ্যাঁ, আনসার মা মারা গেছে, দোয়া চাইছেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1 টলি বালু এবং 6000 টাকা দিচ্ছে এখন। এই যে সমস্ত দান, আল্লাহ এই দানকে মাওলা তুমি কবুল করে নাও। 6000 টাকা করেছে দান, মাওলা তুমি আল্লাহ দানকে কবুল করে নাও। যেহেতু তোমার দ্বারে ডাকি বারে বার, শূন্য হাতে ফিরাও না দয়াতে তোমার, কবুল করো গো তুমি ও গো দয়াময়। জোড় হাতে ডাকি মোরা রাতের সময়, আমিন আমিন সুমা আমিন। আর রব্বুল আলামিন এই সমস্ত ভাইদের দানকে মনে তুমি কবুল করে নাও। আল্লাহ এই দানকে মনে তুমি সাদরে গ্রহণ করে নাও। মা বোনের চাদরটা একটু নিয়ে আসবেন ভাই আমার, বন্ধু আমার, কেউ কোথায় ছাড়া যেন না পড়ে। মা বোন আপনারা দেন, যা পেয়েছেন আমি আপনাদের দানটা নিব নিয়ে ইনশাল্লাহ। একটু 2-4টা মূল্যবান শেষে কথা বলবো বলে মনে করেছি, আপনারা নিয়ে আসেন। কাবিরা গুনাহ কোথায় ক্ষমা করবেন, দুটো কথা আমি বলবো, দুটো কথা বলে আমি ইনশাল্লাহ করব। কাবিরা গুনাহ হয়ে গেছে, ফাওয়াইজ গুনার তো বললাম, কাবিরা গুনাহ মানুষের জীবনে যদি কাবিরা গুনাহ হয়ে যায়, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন বিশেষ কিছু কাজ রয়েছে, বিশেষ কিছু জায়গা রয়েছে, সে জায়গাগুলোতে কাবিরা গুনাহ ক্ষমা করব। কোন জায়গা? ভাই আমার, বন্ধু আমার, কাবিরা গুনাহ হয়েছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন সাগিরা গুনাহগুলো ক্ষমা করতে যেন একটু সহজ লাগে, কিন্তু আমার জীবনে যদি কাবিরা গুনাহ হয়ে যায় তো এটা ক্ষমা করতে বড্ড কষ্ট লাগবে।
কেমন কথা? হ্যাঁ, কথা যেন সত্যি। আমার যদি কাবিরা গুনাহ হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কাবিরা গুনাহ যেখানে সেখানে ক্ষমা করব না। আমি বিশেষ কিছু জায়গাতে যাবে তবে আমি তোমার কাবিরা গুনাহকে ক্ষমা করব। কোন কোন জায়গায় বলছি তো ভাই আমার, বন্ধু আমার? হ্যাঁ, বম্বে থেকে বাবুল 5,000 টাকা, বোম্বে থেকে বাবুল 5,000 টাকা। আল্লাহ হ্যাঁ নগদ 5,000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। এ দানকে মাওলা তুমি সাদরে গ্রহণ করে নাও। ট্রেন বাসের অহরহর অ্যাক্সিডেন্ট হয়, সে বিপদ থেকে আল্লাহ বাঁচা বড় দায়। অবশেষে দোয়া করি তোমার ও দরবার, শূন্য হাতে ফিরায় না দয়াতে তোমার। কবুল করে গো তুমি ও গো দয়াময়, জোড় হাতে ডাকি মোরা রাতের সময়। আমি পাপী আকরামুল হক দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দাও নিজ মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। যাই হোক, তো কি বললাম, দেন যিনারা দিবেন নাম লেখান, আমি বলতে রয়েছি। বলে দেন লোককে যে আপনার পরের আলাম আছে। হ্যাঁ, আমার পরবর্তী বক্তা আলম শেখ রয়েছে, আমার ভাই চলে আসবেন। উনি কিছু দানটার মসজিদের স্বার্থে, ভাই আমার, বন্ধু আমার, মসজিদের স্বার্থে আমরা রয়েছি ভাই আমার। তো যে সমস্ত ভাইরা দান দিবেন এখনও চলে আসেন। আমার ভাই এসে আর হয়তো সময় পাবে না, যেহেতু আমি এই টাইমটাতে এসেছি আর আমি এই জায়গাটাতে এলাকাতে পরিচিত, মানে নতুন মানে অন্তত এই জায়গাটাতে বিশেষ করে নতুন। মা বোনদের দানটি এসেছে, চটপট দেখেন ভাই আমার, বন্ধু আমার, স্টেজের লোক যে সমস্ত ব্যক্তি রয়েছেন চটপট দেখেন। আমার মা বোন দান পাঠিয়েছে। হ্যাঁ, তো হ্যাঁ কত এসেছে? হ্যাঁ, মা বোনদের দানটি একটু দেখেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। মা বোনদের অনেক দান এসেছে আল্লাহ। যে সমস্ত বোনের আমার বিয়ে শাদী হয়নি, মেয়েদের কতগুলো গোপন অসুখ রয়েছে রব্বুল আলামিন, স্বামী ছাড়া বলা যায় না। মেয়েদের কতগুলো অসুখ রয়েছে রব্বুল আলামিন, বাবার সামনে বলতে পারে না, মায়ের সামনে বলতে পারে না। রব্বুল আলামিন যে সমস্ত মেয়েদের আমার বিয়ে হয়নি, আল্লাহ যেন ইসলামী তারিখা অনুযায়ী আল্লাহ তাদেরকে যেন সুন্দর সুন্দর একটা স্বামী দিবে আল্লাহ। ইসলামী লেবাস পরে যেন তারা জীবন যাপন পার করতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন যে সমস্ত মা বোনদের গোপন অসুখ রয়েছে আল্লাহ, তাদের অসুখকে মাওলা তুমি ভালো করে দাও আল্লাহ। তুমি ডাক্তার, তুমি সার্জেনের সার্জেন রব্বুল আলামিন। তুমি ডাক্তার, সার্জেনের সার্জেন আল্লাহ। তুমি সে মা বোনকে তুমি সুস্থ করে তুলো রব্বুল আলামিন। সে মা বোনদের পরিবারে আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও রব্বুল আলামিন। তোমার নবী হাদিসের মধ্যে বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান খায়রাত করলে মানুষের জীবন থেকে বালা মুসিবত দূর হয়ে যায়। নবী আমার হাদিসের মধ্যে বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, মানুষের জীবনের সাদকাটা মানুষের বিপদকে দূর করে দেয়, সরিয়ে দেয়। তো নবীর হাদিস তো সত্য আল্লাহ, আমরা মানি যেন বিশ্বাস করি। তো রব্বুল আলামিন মসজিদকে ভালোবেসে যে সমস্ত বাপজিরা আমার দান করেছে আল্লাহ, তো তাদের দানকে কবুল করে রব্বুল আলামিন তাদের বিপদকে দূর করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। কি বলছিলাম, মানুষের কাবিরা গুনাহ হয়ে যায়। মা বোনদের দান দিয়ে টাকাটি গুনে ভাই। আর আপনারা বক্তার হয়তো ই করবেন নাকি, যত যা উঠছে নেছো ভাই। যে ছোট্ট ছেলে 100 টাকা করেছে দান, 100 টাকা করে, আপনারা যদি পারেন 10 টাকাও যদি দিয়ে যান, আমি ওটা দিয়ে আপনাদেরকে খাস দিলে ইনশাল্লাহ দোয়া দিব। নাই 10 টাকা রয়েছে, চাটা না খেয়ে একটা ছোট্ট যুবক ছেলে 50টি টাকা করেছে দান, দানের বিনিময়ে যেন নাকি পান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। আর একজন যুবক ভাই আমার 100 টাকা করেছে দান, স্বভাবিচের যোগ্য ভাই আমার ছিল, মসজিদ চালা। বলছিলাম কাবিরা গুনাহ আমার জীবনে হয়েছে। হে বাবাজিরা আমার, হে বন্ধুগণ ও মায়েরা বোনেরা, আমার জীবনে কাবিরা গুনাহ অনেক হয়েছে। তো আমি কোথায় গেলে ক্ষমা পাবো?
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন বান্দারে জান্নাত যদি মনে নেওয়া আশা থাকে আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমে ওয়াল ফাওয়াহিশ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মেয়েদের পক্ষ থেকে 2530 টাকা মেয়েদের পক্ষ থেকে 2530 টাকা এই যে মা বোন আমার কে তো 10 টাকা 100 টাকা 500 টাকা 200 এই করে দান করে কতটি দান হলো 2500 টাকা আপনাদেরকে বলছি আমি আপনাদেরকে বাজি রেখে আপনারা 10 টাকা করে দিলে এখানে 500 টাকা তো হবে 200 টাকা তো হবে সেটা মসজিদের রং মসজিদের ইট মসজিদের বেতন দেওয়া অনেক কাজে লাগবে বন্ধু আমার কথাটাকে এড়িয়ে চলিয়ে না বন্ধুগণ আমার নিশ্চয় আপনার দানটা ইনশাআল্লাহ আজকে কাজে লাগবে ভাই আমার বন্ধু আমার আর একটা যুবক ভাই আমার 100 টাকা করেছে দান আর একটা আমার যুবক ভাই আল্লাহ আল্লাহ 500 টাকা করেছে দান এ স্বভাবিক রব্বুল আলামিন জগবাপের যোগ্য ছেলে স্বভাবিক ছিল মসজিদ চালাবো বলে 500 দিল জগবাপের যোগ তুমি ফেলিও না কবুল করো গো তুমি ও গো দয়াময় জোড় হাতে ডাকি মরা রাতের সময় আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ সমস্ত যুবক ভাইদের আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন এবং আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা মানুষ যখন দান করে তার জীবনের যেন গুনাহ মানুষের যে গুনাহ যেন মানুষের জন্য বিপদ যেন কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় এ ভাই আমার বন্ধু আমার আমি একটা মসজিদে 10টি টাকা দান করব সে 10টি টাকা আমার মিস্ত্রির যেন খরচ দেওয়া হবে 10টি টাকা দিয়ে রং কিনা হবে একটা ইট একটা সিমেন্ট বালি কিনবো সে টাকা আল্লাহ যেন কবুল করে নিবে রব্বুল আলামিন আমি এড়িয়ে চলবো না মসজিদকে মনে প্রাণে ভালোবেসে আল্লাহ আমি 10টি টাকা দিয়েছিলাম কিয়ামতের মাঠে মসজিদ আল্লাহর সামনে নালিশ করব এইদিকে কিছু ভাই আমার এদিকে একটু যদি কম হয়ে থাকে দেন ভাই আমি আর একজন ভাই আমার 500 টাকা এই যে 100 200 500 করে টাকা ভাই আমার কিছু দেন আর কিছু দেন যাই এই সমস্ত টাকা আছে যেহেতু আপনি ম্যানেজার মানুষ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এতগুলো ধান লিল্লাহি তাকবীর টাকা গুনে হাত একদম ইহা আছে জি এই তার একটা ছোট্ট ভাই ছোট্ট একটা মেয়ে 100 টাকা করে দান রব্বুল আলামিন দানকে মাওলা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন এই দানকে মাওলা তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বুল আলামিন যে সমস্ত ভাই বোন এখন কোরআন আর 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দান আস্তে আস্তে আসতেই রয়েছে আমি প্রথমে ভেবেছিলাম যে মনে হয় এত দান পাওয়া যাবে না কিন্তু ইনশাআল্লাহ এখানকার লোকের মন উদারতা রয়েছে মনের ভালো একটা উদ্যোগ রয়েছে যে না মসজিদ করতে হবে আমরা বড় অট্টালিকা বানিয়ে রয়েছি আর আমাদের মসজিদ মাটিতে মসজিদকে নিয়ে যা খেলা তামাশা লীলা তামাশা চলছে বাইরে যে সমস্ত মুসলিম কান্ট্রি রয়েছে 57টা দেশ রয়েছে সমস্ত মুসলিম কান্ট্রি হাই হাই করছে এই ভারতবর্ষের মসজিদের নীলা তামাশা দেখে ভাই আমার মনে বড় কষ্ট লাগে বড্ড ব্যথা লাগে ভাই আমার বন্ধু আমার বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়া মানে মুসলিমদের কলজায় যেন ছুরি মেরে দিয়েছে ভাই আমার বন্ধু আমার যেই মসজিদে লক্ষ লক্ষ সাজদা হয়েছে সেই মসজিদে কি করে আজ ঢোল তাবলা বাজবে মুসলিম জাতি হিসাবে আমরা কি করে সহ্য করে নিতে পারি তবুও ভারতবর্ষে যেহেতু বসবাস করি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের আইনকে শ্রদ্ধা করি কিন্তু ওই আইন কার পক্ষে হয়েছে আমরা মুসলিম জাতি হিসাবে কিন্তু আমরা বুঝতে পারছি ভাই আমার বন্ধু আমার